বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। সত্যিই তো তাই দর্শক, নতুন কুড়ি নতুনভাবে আমাদের সামনে হাজির হয়েছে এবং নবস্পন্দনের বার্তা নিয়ে এসেছে। আর বলতে ইচ্ছে করে যে নতুন কুড়ি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আনন্দ উৎসবের মতো নতুন আমেজ সৃষ্টি করতে পেরেছে। আর এই সৃষ্টি করাটা সহজ ছিল না। অবশ্যই আমাদের প্রতিযোগী, আমাদের অভিভাবক এবং বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা আজকে ফাইনাল পর্বে হাজির হতে পেরেছি। দর্শক সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি 2025-এর ফাইনাল পর্বে। আজ আমরা দেখব রবীন্দ্রসঙ্গীত খ শাখার প্রতিযোগীদের পরিবেশনা। তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের সঙ্গে। আমাদের সঙ্গে বিচারক হিসেবে আছেন অনিরুদ্ধ সেনগুপ্ত, তানজিনা তমা, ফাহিম হোসেন চৌধুরী এবং অদিতি মোহসেন। বিচার কার্যের সহযোগিতা করতে আমাদের সঙ্গে আছেন সঞ্জিদা আক্তার। এবার পরিচয় করিয়ে দেব শ্রদ্ধেয় যন্ত্রসঙ্গীত শিল্পীদের সঙ্গে আপনাদেরকে। বাঁশিতে আছেন গাজী আব্দুল হাকিম, বেহালায় আছেন নুরুজ্জামান বাদশাহ, গিটারে আছেন আশফাক হোসেন, কিবোর্ডে আছেন সুমন রেজা খান, সরোদে আছেন ইউসুফ খান, অক্টোপ্যাডে আছেন মোহাম্মদ সাদেক আলী, তবলায় আছেন রাজু চৌধুরী এবং সঙ্গীত পরিচালনায় আছেন রবীন্দ্রনাথ পাল। আমাদের প্রত্যেক প্রতিযোগী 3টি করে গান পরিবেশন করবেন এবং এক এক করে গানগুলো শুনে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদেরকে নম্বর দেবেন। তবে অন্যান্য পর্বগুলোতে যেমন গড় নম্বর আমরা পরিবেশনার পরই প্রতিযোগীকে জানিয়ে দিয়েছি, যেহেতু এটি ফাইনাল পর্ব আমরা কিছুটা ভিন্নতা রেখেছি। নম্বর শিটগুলো পাওয়ার সাথে সাথেই এখানে আপনারা একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে নম্বর শিটগুলো রেখে দেওয়া হবে এবং আমাদের সব প্রতিযোগীর যখন পরিবেশনা শেষ হয়ে যাবে তাদেরকে এই মঞ্চে আরও একবার ডেকে নেওয়া হবে এবং প্রতিযোগীদের সামনেই নম্বর শিটগুলো বের করে তাদের গড় নম্বরগুলো গণনা করা হবে এবং তাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা পেয়ে যাব আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী বিজয়ীকে। চলুন দর্শক, দেরি না করে ডেকে নেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম প্রতিযোগী বরিশাল বিভাগের প্রিয়ন্তী পোদ্দারকে। প্রিয়ন্তী, শুভকামনা তোমার জন্য সবসময় এবং অভিনন্দন। ফাইনাল পর্বে চলে এসেছো। ফাইনাল পর্বের এই আশাটা বা এই পথ চলাটা কি একটু সহজ ছিল নাকি অনেক কঠিন মনে হয়েছে? অনেক কঠিনই মনে হয়েছে, কারণ অনেকগুলো ধাপ পেরিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। কোন গানটি প্রথম থাকবে প্রিয়ন্তী? আমি প্রথমে গাইব কোথা হতে বাজে প্রেম বেদনারে। অনেক শুভকামনা। কোথা হতে বাজে প্রেম বেদনারে, কোথা হতে বাজে প্রেম বেদনারে, ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘর হৃদয় আঙ্গনে আসে সখা মম, কোথা হতে বাজে প্রেম বেদনারে। সকল দৈন্য তব দূর করো রে, যাবো সুখে ওরে প্রাণ। সকল দৈন্য তব দূর করো রে, যাবো সুখে ওরে প্রাণ। সকল প্রদীপ তব জালো রে, জালো রে, সকল প্রদীপ তব জালো রে, জালো রে, ডাকো আকুল স্বরে সোহে প্রিয়তম, ডাকো আকুল স্বরে সোহে প্রিয়তম, কোথা হতে বাজে প্রেম বেদনারে, কোথা হতে বাজে প্রেম বেদনারে।
সুন্দর হৃদয় নন্দন বনে। দেখাও তব প্রেম মুখ পাশরি সর্বদুঃখ। দেখাও তব প্রেম মুখ পাশরি সর্বদুঃখ। বিরহ কাতর তপ্ত বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে বিহর হৃদয় নন্দন বনে। নিভৃত নিকেতনে হৃদয় নন্দন বনে। শুভ দিন শুভ রজনী আনবে জীবনে। ব্যর্থ নর জনম সফল কর প্রিয়তম। মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর। মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর। ঝরিবে জীবনে মনে ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধানি ঝর হৃদয় নন্দন বনে। নিভৃত নিকেতনে হৃদয় নন্দন বনে। আমি কান পেতে রই আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন তারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন
কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বড়তা আমার ভাষায় পাই কি কথা রে। মাঝে মাঝে তার বড়তা আমার ভাষায় পাই কি কথা রে। ও সে আমায় জানে পাথায় বাণী শোনের টানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন নারে বারে বারে কান পেতে রই। প্রিয়ন্তী, হ্যাঁ আপু, গানগুলো গাইতে পেরে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লেগেছে। তুমি তো তোমার মতো করে গাইলে, এবং আমি সবসময় একটি কথা বলি যে আমাদের প্রিয়ন্তী যখন গান করে সাথে সাথে প্রিয়ন্তীর হাতটাও গান করতে থাকে। সুরের যে ওঠানামা আছে তার সাথে প্রিয়ন্তীর হাতটাও যেন উঠতে এবং নামতে থাকে। এই জিনিসটি আমি খুব খেয়াল করি এবং আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তুমি কেমন গাইলে সেটা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আছেন তাদের কাছ থেকে জানবো। প্রথমে সম্মানিত বিচারক অনিরুদ্ধ সেন স্যার, কেমন লেগেছে? তোমার গান আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 3টে গানের মধ্যেই তোমার যে শব্দ প্রক্ষেপণ একই চলেছে সমানভাবে, কিন্তু গানে না একটু মডিউলেশন দরকার হয়, ওঠানামা দরকার হয়, এগুলো খেয়াল রাখবে। যেমন শেষ গানটাতে গাইলে গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা তো গোপনে বলতে হয়, তাই না? তো সেইগুলো মাথায় রেখে প্রক্ষেপণটা করতে হবে। এবার শুনবো সম্মানিত বিচারক তানজিনা তামা। প্রিয়ন্তী গান করলো, কেমন লেগেছে আপনার? প্রিয়ন্তী তার সাধ্যমতো চেষ্টা করেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। প্রিয়ন্তীর গান ভালো লেগেছে আমাদের। গায়কের একটা বিষয় থাকে, সেটা অবশ্যই থাকতে হবে, নইলে গান আলাদা হবে না। একই গান তো ও গাইবে, এর পরের প্রতিযোগীরাও গাইবে, সেই বিষয়টা প্রিয়ন্তীর আরেকটু দেখতে হবে। আরেকটু আমার মনে হয়েছে সেটা হচ্ছে চড়ার দিকে ওর একটু কাজ করতে হবে। উপরের দিকে আমার মনে হয়েছে সুরটা অনেকটা কম লেগেছে বিভিন্ন জায়গায়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা প্রিয়ন্তী। থ্যাংক ইউ ম্যাম। আরও বেশি করে চর্চা করো। সম্মানিত বিচারক ফাহিম হোসেন চৌধুরী স্যার, আমাদের প্রিয়ন্তীর পরিবেশনা শুনলেন, কেমন লেগেছে? ওর দমটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে গান গাওয়ার সময় দম দরকার, স্ট্যান্ডিং ভালো। তো অনিরুদ্ধ একটা জিনিস বললো যে কিছুটা মডুলেশন, কোনো জায়গায় একটু প্রেশার দিতে হবে, একটু বেশি, কথাতে একটু কম, সেটা অর্থ বুঝে। আর আমার একটা জিনিস একটু কম লাগলো, তোমার সব কিছু 100%-এ খুবই উপরের দিকে, কিন্তু আরেকটু প্র্যাকটিস করতে করতে তোমার একটু জোয়ারিটার দরকার। কিন্তু তুমি যখন গান গাইবে, ওই গানটা যদি শ্রোতার মন স্পর্শ না করে, তোমার সুর তাল গায়কী সব কিছু ভালো, কিন্তু গায়কীটা একটু জোয়ারি, একটু তোমার প্র্যাকটিস করতে হবে। একটু আমি মনে করি যে তুমি যার কাছে শেখো, বলবে একটু স্ট্যান্ডিং এবং জোয়ারিটা কীভাবে করতে হয় উনি বলে দেবেন। তোমার গান খুব ভালো লেগেছে। সম্মানিত বিচারক অজিতি মহসিন ম্যাম, কেমন লাগলো প্রিয়ন্তীর গান? প্রথমত তোমার কণ্ঠটি সুরেলা, সুন্দর। গানের যে মূল সঠিক সুরে গাওয়া, বিশেষ করে রবীন্দ্রনাথের গান, সুরগুলোকে সঠিকভাবে তোলা এবং তার চর্চা করা এবং সঠিক শিক্ষকের কাছে গান শেখা, সেটা কিন্তু ভীষণ জরুরি। তুমি 3টে, তোমার গানের নির্বাচন খুব ভালো ছিল। তুমি একটা খেয়াল অঙ্গের গান করেছো, একটা ধ্রুপদ অঙ্গের, একটি বাউল অঙ্গের, ছোট ছোট একটু সুরের এদিক সেদিক ছিল। হ্যাঁ, সেই জায়গাটা আর একটু যত্ন করে। তোমার তালের বোধ খুব ভালো, শুধু সুরের জায়গাটা একটু কোনো জায়গায় সুরটা কম লাগছে। হ্যাঁ, এই জায়গাটা একটু চর্চার মধ্যে দিয়ে অনেক দূর এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা। গড় নম্বর কি জানতে ইচ্ছে করছে? কিন্তু আমরা তো জানাতে পারছি না। কি করে আমরা জানাবো বলো? এই যে বাক্স দেখতে পাচ্ছ,
এই জাদুর বাক্সের মধ্যে নম্বর শিটগুলো বন্দি হয়ে গেছে এবং যতক্ষণ পর্যন্ত সব ফাইনালিস্টদের পরিবেশনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই জাদুর বাক্স আমরা খুলতে পারবো না। আচ্ছা, তাই তোমাকে অপেক্ষা করতে হবে। অবশ্যই। অনেক শুভকামনা। আমাদের এবারের প্রতিযোগী চট্টগ্রাম বিভাগ থেকে আসা অর্জুন সেন। অর্জুন, অভিনন্দন, ফাইনালে পৌঁছে গেছো, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। কোন গানটি প্রথম গাইবে? আমি প্রথমে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে গানটি গাইবো। অনেক শুভকামনা তোমার জন্য। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর্মরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ, হাসির আঘাতে তার মন রহে না, হাসির আঘাতে তার মন রহে না, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলে না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলে না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দাঁড়ে দাঁড়ে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দাঁড়ে দাঁড়ে, সুধায় ফিরেছে জনে জনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন
করতালি পল্লব কুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সে তালে বাজে করতালে পল্লব কুঞ্জে কার পদ পরশন আশা ট্রিনে ট্রিনে উর্বিল ভাষা কার পদ পরশন আশা ট্রিনে ট্রিনে উর্বিল ভাষা সুমিরন বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে সে নাম খানি নেমে এলো ভুয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে শান্তি ধারায় বেদন গেল ধুয়ে আপন আমার আপনি মোরে লাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে চাই আজ এই নীরব রাতে তা
দর্শক, আপনারা শুনলেন প্রতিযোগী অর্জুন সেনের কণ্ঠে কবিগুরুর গান। অর্জুন, তোমার গান আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে কেমন লাগলো সেটা একটু আমরা জানি। হ্যাঁ, অবশ্যই। সম্মানিত বিচারক অদিতি মহসিন ম্যাম, কেমন লাগলো আমাদের অর্জুনের গান? তোমার পরিবেশনা তো আমরা শুনলাম, আমার কিন্তু খুব মনটা একটু খারাপ হয়ে গেল, একটু দুঃখ পেলাম আমি, কারণ তুমি খুব সুন্দর গাইছিলে, প্রথম দুটো গান খুব সুন্দর করে গেয়েছো, কিন্তু শেষ গানে এসে তোমার একেবারে শেষে এসে তোমার কি হলো জানি না, হয়তো তুমি খুব নার্ভাস হয়ে আছো, তুমি কিন্তু থেমে গেলে। তোমার একটা অসম্ভব সুন্দর মিষ্টি কণ্ঠ, তুমি যে চেষ্টা করেছো সেটা কিন্তু তোমার গানে বেশ পরিষ্কার বোঝা গেছে। এবার সম্মানিত বিচারক ফাহিম হোসেন চৌধুরী স্যার, আমাদের অর্জুনের পরিবেশনাগুলো কেমন লাগলো? অর্জুন, তোমার গায়কী, গলা এবং ঠিক করে সুন্দর করে তোমার পরিবেশনা আমার মন জয় করেছে। এখানে প্রতিযোগিতায় যে তোমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো একটা প্লেস পেতে হবে সেটা না, তোমার এই বয়সে আমরা তো স্টেজেই দাঁড়াতে পারতাম না, সেই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি এগিয়ে যাও, আমরা সকলে দোয়া করি। তানজিনা তমা, ও এত ভালো গান করেছে, এবং আমি বলবো যে ওর যে গায়কী, ওর যে গান গাইবার মধ্যে যে দৃঢ়তা, ও খুব সুন্দর করে সুরগুলো লাগায় এবং গানের যেখানে যে ফিলটা সেটা সে ওইভাবে দেওয়ার চেষ্টা করছে। অর্জুন, তোমার জন্য অনেকগুলো আদর এবং অনেক ভালোবাসা। সম্মানিত বিচারক অনিরুদ্ধ সেন স্যার, কেমন লাগলো আমাদের অর্জুনের গানগুলো? তোমাকে দেখে এখানে আমার নিজের ছোটবেলার কথা খুব মনে পড়েছে। নতুন করে ৭৮-এ আমি তোমারই মতো করে ফাইনালে অংশ নিয়েছিলাম, এভাবেই গিয়েছিলাম বিচারকদের সামনে, তো সেই কথা খুব মনে হচ্ছিল। আর তোমার গান আমার খুব ভালো লেগেছে, তোমার অভিব্যক্তি দেখে মনে হয়েছে যে গানের ছন্দকে তুমি খুব ভালোভাবে ধরেছো, গানের চলনটিও ধরেছো, তবে আরেকটু হয়তো সুযোগ আছে। তোমাকে অনেক বড় শিল্পী হিসেবে আমি দেখতে চাই। পুরো পৃথিবী, সঙ্গীতের পুরো রাজ্য তোমার সামনে খোলা আছে, নিশ্চয়ই তুমি অনেক বড় হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। গড় নম্বর এখন আমরা জানাতে পারছি না, এই বাক্সতে তোমাদের সবার নম্বর শিটগুলো থাকবে। পরিবেশনার একদম শেষে তোমাদেরকে আবার এই মঞ্চে ডেকে তখন গড় নম্বর জানিয়ে দিব, কে কোন স্থান অধিকার করেছে সেটাও বলে দেব। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী যশোর জেলা খুলনা বিভাগের মেয়ে রাইমা ফারিন প্রত্যাশা। রাইমা, জি, ফারিন আবার প্রত্যাশা, সুন্দর তিনটে নাম যদি সবটাই তুমি নিয়ে নাও, আমরা কোন নামে ডাকবো? প্রত্যাশা নামে ডাকি। প্রত্যাশা, আচ্ছা। প্রত্যাশার কাছ থেকে কি আজকে কবিগুরুর দারুণ কিছু গান প্রত্যাশা করব? কোন গানটি প্রথম থাকবে? প্রথম আদিতব শক্তি। প্রথম আদিতব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি গগনে গগনে, প্রথম আদিতব শক্তি। তোমার আদিবাণী বহিছে তব আনন্দ
প্রথম আদি তব শক্তি আদি পরম চল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল মিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল মিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখা মেলে না তোরা আইনে ধীরে দেখ রেচে, আইনে ধীরে দেখ রেচে আমার বুকে। উড়ে দেখ রে আমার দুই নয়ানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে, চোখ মেলেছি বাহির পানে। আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর
তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে, চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রাইমা ফারিন প্রত্যাশা, জি, তুমি তো তোমার মতো করে গানগুলো গাইবার চেষ্টা করলে, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে কেমন লেগেছে আমরা একটু শুনবো, শুনে আসি। সম্মানিত বিচারক অনিরুদ্ধ সেনগুপ্ত স্যার, কেমন লাগলো? এক্সপ্রেশনের দিকে আর একটুখানি নজর রাখলে ভালো হয়, বিশেষ করে শেষ গানটি যেটি গাইলে তার মধ্যে সঞ্চারীটা খুব ভালো লেগেছে, তার এক্সপ্রেশনটা খুব ভালো ছিল। দুঃখ সুখ দুটো শব্দ, দুটোরই একই রকম প্রক্ষেপণ হওয়ার কথা নয়, কেমন? দুঃখের একটা এক্সপ্রেশন থাকে, সুখের একটা থাকে, কেমন? এগুলো একটু ভালো করে মাথায় রেখো যখন তুমি গাইবে। সম্মানিত বিচারক তানজিনা তবা, আমার মনে হয়েছে তোমার আরেকটু খাদের দিকে গলাটা একটু বেশি সাধতে হবে। কোনো কোনো গানে চড়ার দিকটা তো আমার কাছে মনে হয়েছে যে তোমার একটু কষ্ট হচ্ছে গাইতে, সেই জায়গাগুলো ছোট ছোট কাজগুলো আরেকটু পরিষ্কার হতে হবে, আরও বেশি করে চর্চা করো। অনেক শুভকামনা। জি ম্যাম। সম্মানিত বিচারক ফাহিম হোসেন চৌধুরী স্যার, কেমন লাগলো আমাদের রাইমা ফারিন প্রত্যাশার পরিবেশ? গান গাওয়ার স্কেলটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস। এই গানটা যদি আমার মনে হয় একটু যদি হাফ নোট যদি উপরে করতে সঞ্চারীটা আরও পরিষ্কার হতো, সেটার দিকে নজর দেবে। কারণ স্কেলটা আমি মনে করি প্রতিটা আর্টিস্টের খুব গুরুত্বপূর্ণ, এটা এই দিকে নজর দেওয়া। আর তোমার গায়কী খুব সুন্দর। সম্মানিত বিচারক অদিতি মোহসিন ম্যাম, কেমন লাগলো আমাদের প্রত্যাশার গানগুলো? তোমরা যারা সেরা 5-এ উঠে এসেছো তারা সবাই ভালো, শিখবার কিন্তু কোনো শেষ নেই, এবং আমার মনে হয় যে তুমি আরও অনেক দূর যাবে। আচ্ছা, গড় নম্বর এখনই কি জানতে চাও? সবার পরিবেশনা শেষ হবে, তারপরে তোমাদের সবাইকে আবার ডেকে তখন জানিয়ে দেব কারা হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমাদের এবারের প্রতিযোগী সিলেটের সুনামগঞ্জ জেলার মেয়ে শুভমিতা তালুকদার। শুভমিতা, স্বাগত তোমাকে, এবং আবারও চলে এলে ফাইনালের মঞ্চে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। কোন গানটি তুমি প্রথম শোনাবে? আজ আমি রবীন্দ্র সৃষ্ট তাল ঝম্পক তালে পূজা পর্যায়ের আমারে তুমি অশেষ করেছ এই গানটি গাইবার চেষ্টা করব। যাক, ভক্তি দিয়েই শুরুটা হোক, শুভকামনা। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ঘুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ঘুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহে ছোট এ বাঁশি তীরে। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহে ছোট এ বাঁশি
এমনি লীলা তব। তোমারি ওই অমৃত পরশে আমারও হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে উথলি ওঠে বাণী তোমারি ওই অমৃত পরশে আমারও হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে উথলি ওঠে বাণী আমার শুধু একটি মুঠি ভরে দিতেছ দান দিবস বিভাবরে আমার শুধু একটি মুঠি ভরে দিতেছ দান দিবস বিভাবরে হলো না সারা কত না যুগ ধরে কেবলি আমি নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব ঘুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলা স্থল। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলা স্থল। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল। তুমি বরণে বরণে কিরণে কিরণে প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপন তরুণী দল দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপন তরুণী দল। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল। শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে কবে বাধা পড়ে গেলে যেখানে ধরার গভীরতি মেরুতল। শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে কবে বাধা পড়ে গেলে যেখানে ধরার গভীরতি মেরুতল। আজ পাষাণ দুয়ার দিয়েছি টুটিয়া কত যুগ পরে এসেছো ছুটিয়া নীল গগনের হারানো স্মরণ গানিতে সমুচ্ছল। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল আছিল শৈল শিখরে শিখরে
বিহারে তোমার লীলা স্থল। হে হে আকাশ বিহারে নীরদ বাহন জল, আকাশ বিহারে নীরদ বাহন জল। মহারাজ একি সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে। গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া। সকল মম দেহ মন বীণা সমবাজে। মহারাজ একি সাজে। একি পুলক বেদনা বহিছে মধুবাই, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একি পুলক বেদনা বহিছে মধুবাই, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে একটু আমরা জেনে আসি, কেমন করেছো তুমি? অদিতি মহসিন ম্যাম কেমন করেছে আমাদের শুভমিতা? তোমার একটা অসম্ভব মিষ্টি সুরেলা কণ্ঠস্বর, যেটা গান গাইবার জন্যে প্রথম দরকার। তিনটা গানই তুমি খুব সুন্দর পরিবেশন করেছো, জড়তাহীনভাবে, সাহসের সঙ্গে এবং খুব সাবলীলভাবে, এবং আরও অনেক 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 দূর যাবে, আমি সেই প্রত্যাশা রাখি। এবার জানবো সম্মানিত বিচারক ফাহিম হোসেন চৌধুরী স্যার। তোমার গলার রেঞ্জ আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা প্রতিটা সুরে তুমি ঠিকমতো যেতে পেরেছো, এবং তিনটা গান তোমার সিলেকশন খুবই সুন্দর, এবং গায়কী এবং তুমি যা গান গেয়েছো সবকটাই আমার কাছে খুব ভালো লেগেছে। সম্মানিত বিচারক তানজিনা তমা। সব কিছুই শুভ, খুব ভালো, সকলের খুব ভালো লেগেছে আমাদের। তোমার জন্য আমাদের একটাই
দেবার আছে অনেক অনেক শুভাশিস। তুমি সামনে এগিয়ে যাও, অনেক চর্চা করো এবং আরও উজ্জ্বল হোক তোমার এই সঙ্গীতের সাথে পথ চলা। আমাদের সম্মানিত বিচারক অনিরুদ্ধ সেনগুপ্ত স্যার, খুব ভালো গেয়েছো প্রতিটি গান, এবং আমার আশা যে তুমি খুব নিষ্ঠার সঙ্গে চর্চা করে অনেক দূর এগিয়ে যাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কোনো স্থান অধিকার করো বা না করো, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যেই ভালোবাসা দিয়েছেন, প্রশংসাসূচক বাক্যগুলো তোমার জন্য দিয়েছেন, এগুলো জীবনের সব থেকে বড় পুরস্কার, জানো তো শুভমিতা? হ্যাঁ। এখনই গড় নম্বর জানাতে পারছি না, সবার পরিবেশনা শেষ হবে, তারপরে তোমাদেরকে এই মঞ্চে আরও একবার ডেকে তখন আমরা জানবো ফলাফল কি, কে কততম স্থান অধিকার করেছ। শুভকামনা। আমাদের এবারের প্রতিযোগী বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার মেয়ে অন্বেষা বর্মন। অন্বেষা, স্বাগত তোমাকে। কোন গানটি তুমি প্রথম শোনাবে? আমি আজ পূজা পর্যায়ের একটি গান, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, এটা করার চেষ্টা করছি। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগুণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। তোমার পথের কাটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন,
পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছা বক্ষে মাগি ভাগি আমি তোমার প্রেমে হব সবার ভাগি আমি সকল দাগে হব দাগে ভাগি আমি তোমার প্রেমে হব সবার ভাগি। ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা আনমোনা যেন দিক বালিকার আনমোনা যেন দিক বালিকার ভাসানো মেঘেরও ভেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে সকালে ধরানো আমের মুকুল ঝরানো বিকালো বেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যাই দিন শেষে যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যাই দিন শেষে তার হাতে দি আমারও ছন্দ কোথা যায় কে জানে সে লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায় যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায় যেন যেন চিরদিন আমি পথের নেশায় পাথেও করেছি হেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা আনমোনা যেন দিক বালিকার আনমোনা যেন দিক বালিকার ভাসানো মেঘেরও খেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা। অনিশা বর্মন, কেমন লাগলো সম্মানিত বিচারক মণ্ডলীর সামনে গান করতে পেরে? ভালো লেগেছে।
কিন্তু আসলেই তুমি কেমন গেয়েছো সেটা আমরা জানতে পারবো আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে কথা বললে। সম্মানিত বিচারক অনিরুদ্ধ সেনগুপ্ত স্যার। অন্বেষা, তোমার গান খুব ভালো লেগেছে, 3খানা গান শুনলাম, প্রত্যেকটি ভালো লেগেছে। একটা ছোট্ট পরামর্শ তোমাকে দিতে পারি, তা হলো পিচ নির্ধারণ। পিচ মানে সহজ বাংলায় আমরা যেটা স্কেল বলি, কণ্ঠের উপর নির্ভর করে সাধারণত এই পিচটা বা স্কেলটা নির্ধারণ করা হয়, কিন্তু কিছু 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 ক্ষেত্রে গানের উপর নির্ভর করেও পিচ ঠিক করতে হয় এবং নির্ধারণ করতে হয়। তোমার সেকেন্ড গানটা যেটা শুনলাম সেইটা জন্যই বলছি আর কি। তো তুমি যখন এরপর থেকে সব পরিবেশনাগুলো করবে তখন এটাও খেয়াল করবে কোনটা কমফোর্টেবলি তুমি গাইতে পারছো, সেইভাবে করবে। কেমন? সম্মানিত বিচারক তানজিনা তমা। অন্বেষা, খুব ভালো গান হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের সকলের। ছোটোখাটো যেগুলো সেগুলো আমি বলবো যে তোমার এখনো অনেক দূর যেতে হবে, সেগুলোর পথে চলতে চলতেই ঠিক হয়ে যাবে। সম্মানিত বিচারক ফাহিম হাসান চৌধুরী স্যার। আমাদের সকলের মন জয় করেছে। দ্বিতীয় গানটা আমার মনে হয় স্কেলটা তুমি এরপরে কমফোর্ট যেটা ফিল করো সেটা করবে। তুমি আমাদের ভবিষ্যৎ, আমি আশা করি সামনে এগিয়ে যাও। সম্মানিত বিচারক অদিতি মোহসিন ম্যাম। তুমি খুব পরিপূর্ণভাবে গান করেছো, তোমার মধ্যে একটা গান আছে আমি বলবো। তো আমি তোমার জন্য অনেক অনেক শুভকামনা রাখি, শুভাশিস রাখি। তুমি গান নিয়ে এগিয়ে যাও আরও অনেক দূর। তোমার কি মনে হয় কোন অবস্থানে আসতে পারো? যে অবস্থানেই থাকি না কেন, আমি এখানে এসে যা কিছু অর্জন করেছি এটা আমার জন্য অনেক, এতেই আমি সন্তুষ্ট। অন্বেষা সবসময় এই কথাটা বলে যে অবস্থান যাই হোক তাতে আমার কোনো সমস্যা নেই, ও যে অবস্থানটা পাবে সেটা নিয়েই ও বলা যেতে পারে যে সুখী, হ্যাপি। এটা ওর খুব ভালো একটি জিনিস যে এই যে আনুগত্য বোধ বা শিল্পী সত্তার যে একটা ব্যাপার, এটা ওর মধ্যে আমরা খুঁজে পাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং গড় নম্বরটি এখন জানাতে পারছি না, সব প্রতিযোগীদের পরিবেশনা শেষে তোমাদেরকে আবার এই মঞ্চে আমরা ডেকে নিয়ে আসবো এবং তখন এই যে জাদুর বাক্সটি খোলা হবে, তারপরে তোমাদের সামনেই তোমাদের গড় নম্বরগুলো গণনা করে বলা হবে কে কততম স্থান অধিকার করেছ। আমাদের এবারের প্রতিযোগী খুলনা বিভাগ থেকে আসা শ্রীতমা রায়। শ্রীতমা, স্বাগত তোমাকে। ধন্যবাদ। খুব মিষ্টি লাগছে। শ্রীতমা, প্রথম কোন গানটি শোনাবে আমাদেরকে? প্রথমে আমি তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে, এই গানটি গান পরিবেশন করব। দিয়ে সম্মানিত বিচারক মণ্ডলীর মন কেড়ে নিতে হবে, পারবে তো? চেষ্টা করব। শুভকামনা। তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে।
এসেছো কত মনোহরণ বেশে প্রভু নিত আছো জাগি তাই তো প্রভু যেথায় নে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিজে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিজে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিজে তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে
রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর। সুন্দর হে সুন্দর, এই রভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগী শ্রীতমার কণ্ঠে কবিগুরুর কিছু গান শুনলাম এবং যে কথাটি আসলে বারংবার করে আমি বলতে চাই যে সেরা পাঁচে বা ফাইনাল পর্বে আমাদের যেই প্রতিযোগীরা এসেছে তারা আসলে এই স্থানটি অর্জন করে নিয়েছে। ওরা ভালো গেয়েছে বলে প্রত্যেকটি ধাপ অতিক্রম করে এই পর্যন্ত আসতে পেরেছে। শ্রীতমা, হ্যাঁ, কি মনে হয় কেমন গিয়েছো? আমার মনে হচ্ছে ভালোই গিয়েছি। আসলে এই কতখানি ভালো গিয়েছো বা কোথাও কি কোনো সমস্যা ছিল কিনা, এটা যারা ভালো বলতে পারবেন তারা হচ্ছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। আমরা তাদের কাছ থেকে একটু শুনে আসি। প্রথমেই জানবো সম্মানিত বিচারক অদিতি মহসিন ম্যাম, কেমন গিয়েছে আমাদের শ্রীতমা রায়? তুমি তিনটি গানই খুব ভালো গেয়েছো। তোমার কণ্ঠটি একটু একটু আলাদা আমি বলবো। হ্যাঁ, সচরাচর আমরা যেরকম শুনি তার চেয়ে একটু ভিন্ন। তোমার গলার ওপর দিকটা খুব সুন্দর, খুব সুরেলা, তবে উচ্চারণের দিকে কিন্তু একটু নজর দিতে হবে। রবীন্দ্রনাথের গান তো মানে বাণী নির্ভর, তাই উচ্চারণটা খুব জরুরি। হ্যাঁ, আজি সঘন নয়, আজি সঘন সর্বরী। হ্যাঁ, বনমর্মরী নয়। ঠিক আছে, এই উচ্চারণগুলো একটু খেয়াল করবে। আরও অনেক অনেক ভালো করো গান নিয়ে, আমি সেই শুভকামনা জানাই। সম্মানিত বিচারক ফাহিম হোসেন চৌধুরী স্যার, কেমন লেগেছে? তোমার গানে যেটা সকলের গানের থেকে আলাদা, যেটা তুমি খোলা মনে গান করো। তোমার উপরের দিকে যে গলাটা যায়, নিচের দিকে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। সম্মানিত বিচারক তানজিনা তমা ম্যাম, কেমন লাগলো আমাদের শ্রীতমার গানগুলো? ওর গলার ধরনটা একেবারেই ভিন্ন, খুব ভালো গেয়েছো। যারা তোমাকে যা বলেছেন সেটাই যথেষ্ট আসলে তোমার জন্য। তোমার উচ্চারণের দিকে একটু খেয়াল করতে হবে এবং ছোট ছোট নিচের দিকটা একটু স্বাদ পেয়ে, যাতে তোমার নিচের দিকটা আরেকটু ফ্লোফুল হয়, মানে ফ্লোলেস হয়। এত আটকে আটকে যায় তো তোমার নিচ থেকে গলাটা বসতে চায় না। আরও ভালো গান করো, অনেক বেশি শেখো এবং চর্চাটা অব্যাহত যেন থাকে তোমার। সম্মানিত বিচারক অনিরুদ্ধ সেনগুপ্ত স্যার, কেমন লেগেছে? শ্রীতমা, তোমার গান শুনে মনে হলো তুমি ভালো গাও এবং আগামীতে ভালো গাইবে। কেমন এই যে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর যে সমস্ত পরামর্শ দিলেন সেগুলো মনে রাখবে। আজ তোমার কণ্ঠ একটু ক্লান্ত হলেও গানগুলো তুমি তোমার নিয়ন্ত্রণে রাখতে পেরেছো, এটা তোমার একটি দক্ষতা। আমার মনে হয় তুমি আরও অনেক এগিয়ে যাবে, অনেক সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তোমাকে অনেক শুভকামনা। তোমার গড় নম্বরটি এখনই জানাতে পারছি না কত পেয়েছো বা আমাদের সম্মানিত বিচারক কত দিয়েছেন তোমাকে। আমরা সবার পরিবেশনা যেহেতু শেষ হয়ে গেল, এর পরবর্তীতে তোমাদেরকে আরও একবার স্টেজে ডেকে আনবো, তারপরে তোমাদের সামনেই গড় নম্বরটা হিসেব করা হবে, তারপর তোমাদেরকে জানিয়ে দেবো কে কততম স্থান অধিকার করেছো। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করো। আমার হাতে চলে এসেছে ফলাফল। কে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আপনাদেরকে ফলাফল জানাবার আগে আমাদের ফাইনালে যে 6 জন প্রতিযোগীকে আমরা পেয়েছিলাম তাদেরকে একটু এক এক করে মঞ্চে ডেকে নেব। প্রিয়ন্তী পোদ্দার চলে এসো, শ্রীতমা রায়, শুভমিতা তালুকদার, অর্জুন সেন, রাইমা ফারিন প্রত্যাশা, অন্বেষা বর্মন, তোমরা সকলেই এক এক করে মঞ্চে এসে দাঁড়িয়ে যাবে। আমি প্রথম যার নাম বলবো সে ওই কর্নারে একটা ধাপ নিচে এসে দাঁড়িয়ে যাবে ওই পাশ থেকে, ঠিক আছে? এক এক করে তোমাদের যার যার নাম বলবো প্রত্যেকে একজন আরেকজনের পাশে একটু ফাঁকা রেখে রেখে তোমরা দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে?
77.25 পেয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে বরিশাল বিভাগের প্রিয়ন্তী পোদ্দার। প্রিয়ন্তী পোদ্দারের জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন প্রিয়ন্তী। 83.42 পেয়ে পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী অর্জুন সেন। অর্জুন সেন, অনেক অভিনন্দন, শুভকামনা তোমার জন্য। 91.79 গড় নম্বর পেয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে রাইমা ফারিন প্রত্যাশা। তৃতীয় স্থান অধিকার করেছে 92.42 নম্বর পেয়ে বরিশাল বিভাগের অন্বেষা বর্মন। অন্বেষা বর্মন, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমার জন্য। 95.38 পেয়ে সিলেটের প্রতিযোগী শুভমিতা তালুকদার প্রথম স্থান অধিকার করেছে রবীন্দ্রসঙ্গীত খ শাখাতে। অনেক অনেক অভিনন্দন শুভমিতা তালুকদার তোমাকে। এবং দ্বিতীয় স্থানে আছে শ্রীতমা রায়, গড় নম্বর 92.54। অনেক অনেক অভিনন্দন তোমাদের 6 জনের জন্যই। অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, দোয়া সবসময় থাকবে এবং গানটাকে কখনো ছাড়া যাবে না। সবাই সবসময় গানকে আঁকড়ে ধরে রাখবে, তাই তো? আমাদের চোখে আসলে ওরা 6 জনই বিজয়ী এবং নতুন কুড়ির এই মঞ্চটি নতুন শিল্পীদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে তাদের প্রতিভা যাতে বিকশিত হয়। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন এবং চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। আল্লাহ হাফেজ।